হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি কিন্তু একটা নিউ রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটা কিন্তু ছিল বিরিয়ানি। তো এখানে পেঁয়াজ রসুন আদা কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। আর চালটাকে এই দেখো, প্রথমে তো মেপে ঢেলে নিয়েছি, তারপর এটাকে ধুইয়ে আধা ঘন্টা আমি ভিজিয়ে রাখবো। আর তারপর একটা গোটা মশলা আমি শুকনো খোলায় ভেজে এটাকে শিলে বেটে নেব। তো এটা এই যে ভাজার পর এটাকে নামিয়ে আমি কিন্তু আলু ভাজতে বসিয়ে দিয়েছিলাম। তো আলুটা ভাজা হতে হতে আমি ওই গুঁড়ো মশলাটা বেটে নেব এখানে। তারপর শিলনোড়ায় আমি ভালোভাবে গুঁড়ো মশলাটা বেটে নিচ্ছিলাম। আর আমার কিন্তু মানে মিক্সি মেশিনটা না ইউজ করতে খুব একটা ভালো লাগে না। যত দূর সম্ভব মনে হয় হাতে বেটে মশলা করে রান্না করলে না সেই রান্নাটার টেস্ট অন্যরকম হয়। আগে কিন্তু মারা এই কথাটা খুব বলতো, কিন্তু আমি কোনোদিনও এর মানে সাথে ছিলাম না। আমি বলতাম কষ্ট করে কেন আমি বসে বসে শিলে বাটবো, ততক্ষণে তো আমার মেশিনে বাটা হয়েই যাবে, তো আমি মিক্সিতেই বাটবো। তো এরকম করতাম, কিন্তু যেদিন আমি প্রথম শিলে বেটে রান্না করি সেদিন রান্নার টেস্ট আর মিক্সির মানে মেশিনে বেটে যে টেস্ট একরকম কোনো দিন হয় না। তো তারপর থেকে কিন্তু আমি শিলের মানে শিল নোড়ার প্রেমে পড়ে গেছি। আর শুধু মানে সময় পেলেই মনে হয় শুধু শিলে বেটে মশলা করি। তো যাই হোক, এখানে তো আমার বলতে বলতে মশলাটা বাটা হয়ে গেল। আর তারপরে দেখো এই যে ভাতটা আমি বসিয়ে দিয়েছিলাম, আধা ঘন্টা হয়ে গেছিলো কিন্তু। তো এখানে প্রায় অলমোস্ট কিন্তু ভাতটা হয়ে এসেছে। তারপর আমি ভাতটা উবুর দিয়ে দেবো, কারণ উবুর দিতে গেলেও না ভাতটা একটু মানে গলে, তো ওই জন্য আমি একটু আগে আগেই নামিয়ে দিই। তো তারপরে উবুর দিয়ে যে ফ্যানটা ঝরিয়ে আমি একটা গামলায় ভাতটা ঢেলে নিয়েছি। আর এর মধ্যে আমি কিন্তু চিনি লবণ দিয়ে সব কিছু দিয়ে এটা মানে মাখিয়ে রেখে দিচ্ছি। আচ্ছা, ভাতে না লবণ দিলে আমার মনে হয় অনেকটা জলে লবণ মানে দিতে হয়, তারপরেও অনেক সময় লবণ হয় না। তো আমি নামিয়ে এই গামলার মধ্যেই দিয়ে ওটাকে ঢেকে খানিকক্ষণ আবার রেখে দিই। আর এখানে দেখো পেঁয়াজটায় লবণ মাখিয়ে নিলাম। এটা বেরেস্তা হবে, আর এরকম না হাত দিয়ে ছাড়িয়ে লবণ মাখিয়ে নিলে বেরেস্তাটা তাড়াতাড়িও হয় আর সুন্দরও হয়। তো এখানে দেখো বেরেস্তা তো হয়ে গেছে। আর ওখানে কিন্তু আমি আদা রসুন বেটে নিয়েছিলাম, সাথে একটু ধনের গুঁড়ো ছিল, তো আমি ভাবলাম ওটা ফেলে না দিয়ে এর মধ্যেই দিয়ে দিই, তো দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি এই যে তেল গরম করেছি, এর মধ্যে কিন্তু আমি ঘি আর সাদা তেল দিয়েছি। আর এখানে দেখো একটা হালকা একটু গরম মানে উষ্ণ গরম জল করে ওতে আমি খানিকটা এই আমল দুধ গুলে রেখে দিচ্ছি। এখানে এই যে যতটা আমার লাগবে পরিমাণ মতো কেশর আমি দুধের মধ্যে দিয়ে দেবো। তো যতটা মনে হয় মানে আমার যতটা রং করতে যতটা কেশর লাগবে। আর এই কেশরটা না সত্যি ভীষণ ভালো, দেখো আমি হাতে ডলছি কত সুন্দর কালার আসছে। তো আমি আগেও কেশর এনেছি অন্য জায়গা থেকে, সেই কেশরগুলো এতটা ভালো হয় না বা এতটা রং ছাড়ে না। তো দেখতেই পাচ্ছ দেওয়ার সঙ্গে সঙ্গে কতটা রং ছেড়েছে। আর এর মধ্যে আমি কিন্তু সামান্য পরিমাণ আতর দিয়েছি। এই দেখো এই যে ছোট্ট শিশিটার একটুখানি, তো বেশি আতরের গন্ধ হলে ভালো লাগে না তাই। আর এখানে কিন্তু আমি তেল আর ঘি গরম করতে দিয়ে দিয়েছিলাম। আর তার মধ্যে আমি গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিয়েছি ফোড়ন। আর এখানে একটু টক দই ফেটিয়ে নিচ্ছিলাম, মাংসে দেবো তাই। আর তার মধ্যে এই যে তেলটা তো যখন প্রায় গরম হয়ে গেছে তার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা রসুন যে পেস্ট সেটা অ্যাড করলাম। তারপর এটা অ্যাড করার পর আমি এর মধ্যে অ্যাড করব লঙ্কা বাটা। তো এরপরে আর কোনো রকম কিন্তু হলুদ ইউজ করিনি, কারণ বিরিয়ানিতে তো হলুদ দেয় না, ওই জন্যই। তো এখানে এই যে লঙ্কা বাটাটা আমি খানিকটা দিয়ে দিলাম, এতে যতটা আমার প্রয়োজন বা যে যতটা ঝাল খাও সেই অনুযায়ী দেবে। তো এখানে এই যে আমি দিয়ে দিলাম লঙ্কা বাটাটা। আর আগে না আমি গুঁড়োটা ইউজ করতাম, আর গুঁড়োটা ইউজ করলে পুরো ভাতটা কেমন লাল লাল হয়ে যায়, মানে মানে লঙ্কার যে রঙটা সারা ভাতেই মনে হয় হয়ে যায়, ওই জন্য এখন বাটাটাই দিই। তো দিয়ে এই যে ভালো করে কষতে থাকলাম। আর এটা যখন প্রায় কষা কষা হয়েই যাবে মানে হয়ে এসেছে, তখন আমি কিন্তু এর মধ্যে টক দইটা অ্যাড করে দেবো। আর আমি টক দইটা না মাখিয়ে রাখি না, এইভাবেই অ্যাড করি। তো দেওয়ার পরে এই যে ভালো করে আরেকটু কষার পরে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে ভালো করে একটু কষে নিয়ে তারপর এতে কিন্তু আমি গরম জল দিয়ে দিয়েছি। আর যখন দেখছি একটু ফুটছে তখন আমি এই যে নাড়িয়ে একটু ভালো করে ঢাকা দিয়ে দেবো। আর ঢাকাটা দেওয়ার কারণে আলুটা তাড়াতাড়ি কুকড হয়ে যাবে, তো সময়টা বাঁচবে। আর এখানে আমি সময়টা বাঁচানোর জন্যই হাঁড়িতে কিন্তু ঘি দিয়ে তাড়াতাড়ি করে ঘিটা দিয়ে মানে হাঁড়িতে মাখিয়ে নিচ্ছিলাম। আর এখানে দেখো আমার হাঁড়িটাও তো রেডি একদম, আমি সব কিছু রেডি করেই টেবিলটা এনে রেখে যাচ্ছিলাম। আর এখানে দেখো আলুগুলো একদম কুকড মানে সুন্দর গলেছে, আমি নামিয়ে নিয়েছি। তারপরে এই যে চিকেনটার মধ্যে আমি একটু সামান্য বিরিয়ানি মশলা সামান্য গরম মশলা দিয়ে এটাকে আমি এবার ঢেকে রাখবো। আর এবার তো মেন মানে পার্ট, এবার যেতে হবে হাঁড়িটা কিন্তু সাজাতে, মানে হাঁড়িকে সাজাতে না, বিরিয়ানিটাকে পরপর লেয়ারে সাজাতে। তো এখানে দেখো আমি সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি। হাঁড়ির মধ্যে কিন্তু তেজপাতা দিয়ে নিয়েছি যাতে নিচে লেগে গেলেও তেজপাতার উপর থেকে যায়, ভাত না নষ্ট হয়। আর তারপরে আমি একটা আলু সামান্য একটু ঝোল দিয়ে এক লেয়ার ভাত দিয়ে দিলাম। আর তারপরে যে গুঁড়ো মশলা ঘি গোলাপ জল
কেওড়া জল আর হলো যে কেশর ভেজানো জলটা ছিল, তো সেটাই আমি দিয়ে দিচ্ছিলাম। এই যে এই কেওড়া জলটা আমাদের এখানে যেটা পাওয়া যায় আমি কিন্তু সেটাই ইউজ করি, মানে কিছু ব্র্যান্ড দেখে খুঁজে এনে কিছু ইউজ করি না, যেটা দোকানে পাওয়া যায় আমি সেটা এনেই করি। আর এখানে এই যে কেশর ভেজানো জলটা দেখো কত সুন্দর রং ছেড়েছে, এখনও বাটির পাশে আমি একটুখানি লাগিয়ে দেখছিলাম যে মানে আর একটু ছাড়বে কিনা। তো এখানে আমি এই যে সবটাই মানে এইভাবে পরপর সাজিয়ে, আর এখানে একদম লাস্টে এসে যেটুকু মশলা ছিল মশলাটা দিয়ে বেরেস্তা দিয়ে তো আমি হাঁড়িটা সিল করে দেবো। এবার আধা ঘন্টার জন্য আমি ভাপে বসিয়েছি, আর তারপরে দেখো গরম গরম বিরিয়ানি রেডি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ওকে, বাই বাই, টাটা অ্যান্ড টেক কেয়ার।